তোমরা থাম্বনেল দেখে হয়তো বিশ্বাস করতে পারছো না, কিন্তু হ্যাঁ তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, তোমাদের চ্যানেলটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি একদম ঠিকই বলেছি, তোমাদের চ্যানেলটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, তোমাদের চ্যানেলটা যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ইউটিউবের তরফ থেকে 5টা আপডেট এসেছে। এই 5টা আপডেট তোমরা যদি না জানো, না বোঝো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাথে যে কোনো টাইম ক্ষতি হয়ে যেতে পারে। আমি জানি যে যারা একজন কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে সফল হওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলেছে, তারা প্রত্যেকেই চ্যানেলকে ভালোবাসে। তো যদি তোমরা তোমাদের চ্যানেলকে ভালোবেসে থাকো, তাহলে এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওটার মধ্যে রয়েছে তোমাদের ভিডিওর জান। কারণ এই ভিডিওটা যদি না দেখো, না বোঝো, তবে কিন্তু তোমরা যদি কোনো ভুল করে থাকো, সেই ভুলের ফলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব কিন্তু যে কোনো সময় তোমাদের চ্যানেলটা ডিলিট করে দিতে পারে এবং যে কোনো টাইমে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিতে পারে। তো ইউটিউবের তরফ থেকে যেই 5টি আপডেট এসছে, চলো সেই 5টি আপডেট বলা যাক। সবার প্রথম আপডেটটি হলো, ইউটিউবের যে শর্ট ভিডিও তোমরা আপলোড করো, সেই যেসব শর্ট ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউজ হয়, ধরো কোনো ভিডিওতে 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম ভিউজ হয়ে যায়, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউজ হয়, মানে প্রচুর প্রচুর যেসব শর্ট ভিডিওতে ভিউজ হয়, তাহলে সেসব ভিডিওর কমেন্টও অনেক বেশি হবে নিশ্চয়ই। সেসব ভিডিও ধরো আমি মনে করলাম 50,000, 1 লাখ কমেন্ট হলো। যেসব ভিডিওতে 10 মিলিয়ন, 20 মিলিয়ন ভিউজ হয়, সেসব ভিডিওতে 1 লাখ, 2 লাখ এরকম তো কমেন্ট আসবেই। তো সেই সমস্ত কমেন্টের রিপ্লাই তুমি দিতে পারো না, প্রত্যেকটা রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়। এতগুলো কমেন্টের প্রত্যেকটাতে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আবার এমন কমেন্টও আসে, অনেক কমেন্ট একই ধরনের আসে। কেউ লেখে নাইস ভিডিও, ভেরি নাইস, এরকম কিন্তু নাইস ভিডিও এরকম কিন্তু প্রচুর আসে, বিউটিফুল ভিডিও বা এরকম অনেক অনেক একই ধরনের কমেন্ট আসে, ঠিক আছে। তো সেই কমেন্টকে তুমি কিন্তু একটা ভিডিওর আকারে রিপ্লাই দিয়ে দিতে পারবে। একটা ভিডিও জাস্ট বানিয়ে দিতে হবে, একটা ভিডিওর আকারে তুমি রিপ্লাই দিতে পারবে। সেই কমেন্ট সেকশনের ওখানে একটা ভিডিও অ্যাড হয়ে যাবে, ভিডিও বানানোর। তো ভিডিও বানানোর একটা সেকশন অ্যাড হয়ে যাবে, সেখানে কিন্তু তুমি ভিডিও একটা বানিয়ে তুমি কিন্তু সেটা আপলোড দিয়ে দিতে পারো। তারপর সেটা কিন্তু কমেন্ট সেকশনে অ্যাড হয়ে যাবে। তাহলে তোমাদের একটা ভিডিওর মধ্যেই কিন্তু সব কমেন্টের কিন্তু একই ধরনের যে সমস্ত কমেন্ট, সেই কমেন্টের উত্তর কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুমি দিয়ে দিতে পারবে। তোমাকে আর ঝামেলাতে যেতে হবে না, প্রত্যেকটা ভিডিওর কমেন্টের রিপ্লাই তোমাকে একটা একটা করে দিতে হবে না। এটা কিন্তু একটা ভালো আপডেট দিয়েছে। তারপরে সেকেন্ড যে আপডেটটা, সেটা হলো থাম্বনেল। তোমরা এতদিন ভিডিওতে একটা মাত্র থাম্বনেল অ্যাড করতে পারতে, কিন্তু এখন থেকে তোমরা 3খানা থাম্বনেল অ্যাড করতে পারবে, ঠিক আছে। আর কয়েকদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তোমরা কিন্তু, আমরা এই যে এতদিন ভিডিও আপলোড করছি, এখনো যে ভিডিও আপলোড করছি, আমরা কিন্তু একটা মাত্র থাম্বনেল আমরা সেট করতে পারি, কিন্তু এর পরের থেকে তোমরা কিন্তু ভিডিওতে 3খানা থাম্বনেল অ্যাড করতে পারবে। এতে সুবিধা কি, এই যে অনেক নতুন নতুন ক্রিয়েটার আছে, তাদের ভিউজ হয় না, ভালো থাম্বনেল বানাতে পারে না, থাম্বনেলের জোর নেই, কমা থাম্বনেলের জন্য ভিডিওতে ক্লিক পড়ে না, তার জন্য ভিডিওতে ভিউজ আসে না, ইউটিউব রেকমেন্ড করে না। তো তাদের জন্য এটা কিন্তু অনেক সুবিধা। তারা 3খানা থাম্বনেল বানাতে পারবে। 3খানার মধ্যে যে কোনো একটা তো বেটার হবে। 3খানা থাম্বনেল কিন্তু 3 রকম অডিয়েন্সের কাছে পাঠাবে, ঠিক আছে। যেই অডিয়েন্সের কাছে যেই থাম্বনেলটা বেশি পাঠাবে, যে ধরো 3খানার মধ্যে যেই থাম্বনেলটা বেশি ক্লিক পড়বে, তাহলে তোমাকে মেনে নিতে হবে যে এই থাম্বনেলটাই বেশি হিট হয়েছে, এই থাম্বনেলটাই আমার ভালো হয়েছে, এটাই যতক্ষণে বেশি ক্লিক পড়েছে। তারপরে তুমি কিন্তু সেই আর যে বাকি দুটো থাম্বনেল, সেটা কিন্তু তুমি রিমুভ করে দিতে পারো। তারপরে যেই থাম্বনেলটা বেশি হিট হয়েছে, সেই থাম্বনেলটা তুমি দিতে পারো, তাহলে সেই থাম্বনেলটাই প্রত্যেকটা অডিয়েন্সের কাছে শো হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এটা কত বড় একটা ভালো আপডেট দিয়েছে। 3খানা থাম্বনেল তুমি অ্যাড করতে পারবে। এই থাম্বনেলের জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। অনেকের যে ছোট ছোট চ্যানেল কিন্তু ভালো থাম্বনেল বানাতে পারে না, শুধুমাত্র একটা থাম্বনেল বানায়। তো তারা কি করতে পারে, 3খানা থাম্বনেল বানালে 3খানার মধ্যে যে কোনো একটা তো একটু ভালো হবে। তো একটা থাম্বনেল যদি চলে যায়, তাহলে আর বাদ বাকি দুটো রিমুভ করে দিলে কিন্তু ওই একটা থাম্বনেলে কিন্তু থেকে যাবে, একটা থাম্বনেলে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো আপডেট দিয়েছে। তারপরে 3 নাম্বার যে আপডেট, সেটা হচ্ছে ভিডিও র্যাঙ্কিং। তোমরা যখন ভিডিও আপলোড দাও, ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওটা যখন পাবলিক হয়ে যায়, তখন ভিডিওটা কত নাম্বার র্যাঙ্ক করেছে দেখা যায়। 10 নাম্বার র্যাঙ্ক করলো, না 2 নাম্বার র্যাঙ্ক করলো, না 1 নাম্বার র্যাঙ্ক করলো, দেখা যায় কিন্তু র্যাঙ্ক নাম্বার। তো সেটা কিন্তু তুমি হাইড করে দিতে পারবে। সেই হাইডের অপশনও এখন থেকে চলে আসবে।
সেটা কিন্তু তুমি হাইড করে দিতে পারো। অনেকের আছে যে যখন দেখে যে ভিডিওটা 10 নাম্বার র্যাঙ্ক করলো তো তখন ডিমোটিভেট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তো তুমি সেটা কত নাম্বার র্যাঙ্ক করলো না করলো সেটার দিকে তুমি যদি ধ্যান না দিতে চাও তাহলে কিন্তু সেই অপশনটা তুমি কিন্তু হাইড করে দিতে পারো। সেটা অন অফ এর অপশন চলে আসবে, সেখানে তুমি যদি সেটা চালু রাখতে চাও তাহলে অনে ক্লিক করে রাখতে হবে, আর যদি তুমি সেটা অফ করে রাখতে চাও তাহলে তুমি অফ করতে পারবে, ঠিক আছে। তাহলে যারা এটা দেখতে পছন্দ করে না, যে র্যাঙ্ক দেখে মুডটা খারাপ হয়ে যায়, তাদের কিন্তু আর তারা দেখতে পারবে না, সে যতই ভিউজ হোক না কেন র্যাঙ্ক আর দেখতে পারবে না, তাদের মুডটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। এতে কিন্তু আরেকটা অসুবিধা আছে, যদি আমরা দেখি যে হ্যাঁ কত নাম্বার র্যাঙ্ক করেছে, সেটা দেখার ফলে যদি দেখি যে আমাদের ক্লিক থ্রু রেট কম আছে, 10 নাম্বার র্যাঙ্ক করলো, তার মানে নিশ্চয় ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম রয়েছে, তাহলে আমরা ভিডিওটার একটু টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি বা ভিডিওটার একটু থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারি। আমরা আবার চাইবো যে এর থেকেও এই ভিডিওটা 10 নাম্বার র্যাঙ্ক করেছে, এত ভালো করে ভিডিও বানানোর পরেও 10 নাম্বার র্যাঙ্ক করলো, তাহলে তার পরের ভিডিওটা আমাদের আরো বেটার করে বানাতে হবে, তাহলে আমাদের ভিডিওটা তাহলে 1 নাম্বার র্যাঙ্ক করবে, 2 নাম্বার র্যাঙ্ক করবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো। তাই আমার মতে যে এটাকে অন করে রাখাই ভালো, আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে ভিডিওটা কত নাম্বার র্যাঙ্ক করছে, অডিয়েন্স কেমন পছন্দ করছে, ঠিক আছে। তারপরে 4 নাম্বার আপডেটটি হলো, যত বড় বড় সেলিব্রিটিরা আছে তাদের ফ্যান ক্লাবস হয়, ঠিক আছে, তাদের অফিসিয়াল চ্যানেল হয়। ধরুন কোনো নায়িকা, কোনো দেবের অফিসিয়াল চ্যানেল, দেবের ফ্যান ক্লাব, ঠিক আছে, এরকম হয়ে থাকে। আমি কোনো একটা হিরোর নাম দিয়ে বলছি, ধরুন দেবের অফিসিয়াল চ্যানেল হতে পারে, ফ্যান ক্লাব হতে পারে। তো যারা মেন অফিসিয়াল চ্যানেলটি তৈরি করেছে, যারা মেন দেবের ফ্যান ক্লাব যারা মেন তৈরি করেছে, তাদের ভিডিওটি তাদের চ্যানেলটি থাকবে। আর যারা বাইরে আরো অনেক চ্যানেল যারা এমনি খুলে রেখেছে, তাদেরকে তাদের অ্যাবাউটে, তাদের ভিডিওতে, তাদেরকে তাদের চ্যানেলে সেটা লিখে রাখতে হবে যে তাদেরটা আনঅফিসিয়াল চ্যানেল, সেটা তাদেরকে লিখে রাখতে হবে যে আনঅফিসিয়াল চ্যানেল, সেটা অফিসিয়াল চ্যানেল নয়। যারা মেন অফিসিয়াল চ্যানেল খুলেছে, শুধুমাত্র একদম ধরো কোনো সেলিব্রিটির একদম ঘনিষ্ঠ যারা রিলেটিভ তারা খুলেছে, তো তাদেরটা থাকবে, যেটা যারা মেন তারা থাকবে। আর যারা মেন নয়, আরো আদার্স যারা চ্যানেল খুলে রেখেছে ওই নাম দিয়ে, তাদেরকে লিখে রাখতে হবে যে এটা আনঅফিসিয়াল চ্যানেল, ঠিক আছে। তাহলে কিন্তু তাদের চ্যানেলটি থাকবে, আর না হলে কিন্তু তাদের চ্যানেলটি কিন্তু যে কোনো টাইমে ডিমনিটাইজ হতে পারে এবং যে কোনো টাইমে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে 5 নাম্বার আপডেটটি হলো, এই যে দেখো আমার ফোনে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও আমি ওপেন করেছি। এবার আর্ন সেকশনে আমি যাচ্ছি। আর্ন সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াচ পেজ অ্যাডস, এখানে এই সাইডে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ লেখা আছে, দেখতে পাচ্ছ অ্যাক্টিভ লেখা আছে। এটাকে কিন্তু অ্যাক্টিভ তোমাকে অবশ্যই করে রাখতে হবে। যদি অ্যাক্টিভ না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল যে কোনো টাইমে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছ শর্টস ফিড অ্যাডস, এটাকেও কিন্তু তোমাদেরকে অ্যাক্টিভ করে রাখতে হবে। যদি অ্যাক্টিভ না করো তাহলে কিন্তু যে কোনো টাইমে তোমাদের চ্যানেলের পক্ষে কিন্তু ক্ষতি হতে পারে, ঠিক আছে। তারপরে যে মেম্বারশিপ, এটা তোমরা না চাইলে না করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপরে এই যে সুপারস, এই সুপারসটা যদি অ্যাক্টিভ না করা থাকে তোমাদেরকে অবশ্যই এটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে, ঠিক আছে। এই কয়টা জিনিস তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিডস অ্যাড, তারপরে হচ্ছে সুপারস, এই কয়টা জিনিস তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ অবশ্যই রাখতে হবে। যদি অ্যাক্টিভ না করে রাখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাথে কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই 5টি আপডেটস কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।